তুলতুলে নরম দুধে ভিজানো দুধ পাকন পিঠা। আমার মনে হয় নামটা শুনতেই সবার মুখে পানি চলে আসে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ পাকন পিঠা তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি, সেটা আমি ঝাল করে নিচ্ছি। মিল্কটা কিন্তু ব্লক এসে গেছে। এখন এ পর্যায়ে আমি 2 কাপের মতো ময়দাটা আমি দুধের সঙ্গে ভালো করে মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি ডোটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা ডিম ফেটে এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে। আমি ডোটাকে আগে প্রথমে ভালো করে মতে সফট করে নিয়েছি, তারপরে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিম দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মতে নিচ্ছি। ডো এর সঙ্গে ডিমটা মিক্স করে নিয়েছি। ডিম অবশ্যই দিতে হবে, না হলে পিঠাগুলা নরমও হবে না আর ফুলবেও না। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা আমি ডোয়ের সঙ্গে ভালো করে মতে নিচ্ছি। ডোটাকে আমি ভালো করে মতে সফট করে নিয়েছি। এই পর্যায়ে পিঠা তৈরির জন্য ডোটা একদমই রেডি হয়ে গেছে। এখন পিঠা তৈরি করার জন্য আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। আশা করছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা চাঁচ ব্যবহার করেছি। আপনারা যদি চাঁচটা না থাকে তাহলে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই দুধ পাকন পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আসলে এই দুধ পাকন পিঠাগুলো তৈরি করা একদমই সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। আমি কিন্তু সবগুলো দুধ পাকন পিঠা তৈরি করে নিয়েছি। দেখলেন তো কত সহজে আর খুবই কম সময়ে কিন্তু এই সবগুলা দুধ পাকন পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা আগে থেকে লো মিডিয়ামে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি এই পিঠাগুলো ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে। এই পিঠাগুলোকে বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে ভিতরটা শক্ত হয়ে যাবে। পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলা উঠিয়ে নিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। এখন আমি দুধের যে শিরাটা সেটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দুধটা আমি জাল করে ঘন করে নিচ্ছি। দুধটা ঘন হয়ে গেছে। দুধের শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় এই পিঠাটা দিয়ে দিতে হবে। দেখেন পিঠাটা দিয়ে আমি 5 মিনিট ওয়েট করেছি। 5 মিনিট পরে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখেন এই পিঠাটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এই পিঠাটা দেখেন রসে টইটুম্বর হয়ে গেছে। এত বেশি মজার এই দুধ পাকন পিঠাগুলা মুখে দিতে মিলিয়ে যাবে। আশা করছি আজকের এই দুধ পাকন পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই দুধ পাকন পিঠার রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন।